এভরিওয়ান, ছোট ভাইয়ের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ড্রয়িং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সবথেকে প্রিয় অ্যানিমে কার্টুন নারুটো ক্যারেক্টার ড্রয়িং। তো চলো সময় কম কথা না বাড়িয়ে ইন্ট্রো নামানো যাক। আজকের আর্টটা করব আমি একটা মিনি সাইজের ক্যানভাসে। তো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমি কোন সাইজের ক্যানভাসে আর্ট করি, এজন্য আমি সাইজগুলো ভিডিওতে দেখিয়ে দিতেছি। আমি এইখানে 8x4 ইঞ্চি সাইজের একটা ক্যানভাস ব্যবহার করছি। তো এইখানে আমি 8 সাইজটাকে 2 ভাগ করছি 4 ইঞ্চি করে, মানে আমি দুই পাশে দুইটা অ্যানিমে আর্ট করব। তো এক পাশে আমি নারুটো ক্যারেক্টার আর্ট করব, অন্য পাশে আরেকটা ক্যারেক্টার আর্ট করব। তোমরা হয়তো আমার মোবাইল স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ। তোমরা যারা এই ক্যারেক্টারটার নাম জানো তারা অবশ্যই কমেন্টে বলে যাবে। তো আমি এক পাশ সিলেক্ট করে সে পাশে আমি নারুটো ক্যারেক্টারটাকে আঁকা শুরু করে দিয়েছি। আর আজকের এই আর্টটাও করতেছি আমি আমার একজন ইউটিউব সাবস্ক্রাইবারের অনুরোধে। অনেক দিন ধরেই আমাকে কমেন্ট করতেছিল নারুটো, মানে কমেন্ট যে কয়টা আসে তার ভিতরে অর্ধেকের বেশি আসে তার কমেন্ট, আর প্রতিটা কমেন্টেই লেখা থাকে নারুটো। বাট আমি নিজে নারুটো এখন পর্যন্ত দেখি নাই। আমি আবার এনিমি দেখি না, এনিমি লাভার না, আমি আবার তুর্কি সিরিজ বেশি দেখা হয়। তো ওই দিকেই আমি থাকি, এদিকে আমার মন টানে না। আর হ্যাঁ, একটা ভাই আমাকে ফেসবুক আইডিতে নক করে বলছিল যে ভাই আমি আপনার ভিডিওগুলো নিয়মিত ইউটিউবে দেখি, আমারও একটা ইউটিউব চ্যানেল আছে, আমিও টুকটাক ভিডিও ছাড়ি, কিন্তু আমার ভিডিওতে ভিউজ হয় না। আমি তাকে বললাম ভাই আমার ভিডিওতে তো ভিউজ হয় না, আমি আপনাকে কিভাবে সাজেশন দেব? তো ভালো করে ভিডিও ছাড়বেন, ভিডিও কোয়ালিটিগুলো ভালো করবেন, আর মানগুলো ভালো রাখার চেষ্টা করবেন। নিজের ছবিতে মিউজিক লাগিয়ে আপলোড না দিয়ে এমন কিছু ভিডিও ছাড়ুন যে ভিডিওটা দেখার মাধ্যমে আপনার অডিয়েন্সরা কিছু শিখতে পারবে, তাহলে দেখবেন ভিউজ হবে। তো এই সব কথা তাকে বললাম আর কি। তো আমার নিজের ভিডিওতে তো ভিউজ নাই, অন্যকে কি বলবো? তারপরও সে বলতেছে ভাই আপনি একটু আপনার ভিডিওতে আমার চ্যানেলের নামটা একটু বলে দিয়েন। আমি বললাম আচ্ছা ভাই, আমার বলায় যদি তোমার কোনো উপকার হয়ে থাকে ওকে ভাই ফাইন, আমি বলে দিব। তো এটা হলো তার চ্যানেল, নামটা তোমরা দেখে নাও। তোমরা যদি ইসলামিক টাইপের ভিডিও পছন্দ করে থাকো তাহলে তার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো আর তার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো। এখন আসি কাজের কথায়। যে কোনো পেন্টিং করার ক্ষেত্রে কিন্তু স্কেচ করতেই হবে, স্কেচ কিন্তু মাস্ট। বিগিনার আর্টিস্টদের জন্য স্কেচ মাস্ট। আর সেটা যদি হয় এরকমের এনিমি বা কোনো রকমের মাঙ্গা পোর্ট্রেট। মাঙ্গা অনেকে হয়তো চেনো না, অনেকেই বলবা আবার মাঙ্গা কি। তো মাঙ্গা চিনতে হলে ভালো আর্টিস্ট হতে হবে, আর মাঙ্গা সম্পর্কে জানতে হবে, কমিক্স পড়তে হবে। কমিক্সের বইগুলোতে বেশিরভাগ যে ছবিগুলো থাকে ওইগুলোকে মাঙ্গা বলা হয়। তো এই সব স্কেচগুলো করতে হলে কিন্তু শুরুতেই রং অ্যাপ্লাই না করে আগে স্কেচ করে নিতে হবে। আর বিগিনারদের জন্য তো এটা মাস্ট করতেই হবে, না হলে কিন্তু তুমি গলিয়ে ফেলবে, রঙগুলো একেবারে আউলোঝাউলো করে মিক্সিং করে ফেলবে। তো আগে ভালোভাবে স্কেচটা করে নিতে হবে। তো এই হলো আজকের সাজেশন। আর হ্যাঁ, পরবর্তীতে তোমরা কোন ধরনের আর্ট চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর সবার জন্য যে অ্যানাউন্সমেন্টটা করা আছে, যারা আমার ফেসবুকের ফলোয়ার আছে তারা হয়তো জানো, আমি বলে দিয়েছি ফেসবুকে যে আমার ফলোয়ারদের জন্য ফ্রি সার্ভিস, তোমরা চাইলে কোনো রকমের পেন্সিল স্কেচ করে নিতে পারো। তবে হ্যাঁ, মনে রাখতে হবে আমি ওই স্কেচটা এবং ওই পিকচারটা কিন্তু ফেসবুক এবং ইউটিউবে আপলোড করব। মেবি এই আপলোডের জন্য যদি কারো আপত্তি থাকে তাহলে তারা নক করবে না, তারা দূরে থাকবে। যাদের আপলোড করলে কোনো সমস্যা হবে না তারাই নক করতে পারো। আজকে থেকে একই নিয়ম আমার ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য। তো জলদি করে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা জলদি করে ফলো করে ইনবক্সে নক করে নিজের পছন্দের স্কেচটা করিয়ে নাও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।